দর্শক, মারুফ ডেয়ারি ফার্ম, সৈয়দপুর, নীলফামারী। আমরা দেখছি এখানে একটি গরু, আর এটা নিয়ে কথা বলবো। সঙ্গে আরো কিছু গরু রয়েছে, সেগুলো থাকবে। এই কথা বলবেন এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় হাফিজ মোহাম্মদ শাহজাদা ভাই। তো চলে এসেছেন উনি ক্যামেরার সামনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এর আগের গরুগুলোর কি অবস্থা? সব বিক্রি? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সব বিক্রি। আমি যে কটা ভিডিও দেখাইছিলাম, একটা গেছে ব্রাহ্মণবাড়িয়া, একটা নীলফামারী, আচ্ছা, একটা হচ্ছে রংপুর, মানে সব চলে গেছে। সব চলে গেছে। তো আজকে যে গরুটা আমরা দিচ্ছি, এই গরুটা তো আমি আজ থেকে আমার কাছে এই গরুটা 1.5 মাস থেকে আছে। আচ্ছা, এই গরুটা আমি এক ভাইয়ের কাছে কথাবার্তা আমার মোটামুটি ফাইনাল হয়ে গেছিল। এটা ছিল আপনার তখন 6 মাস প্রেগনেন্ট, 16 লিটার দুধ। আচ্ছা, উনি বললো, ভাই 16 লিটার দুধ আমি বন্ধ করতে পারবো না, আপনি একটু দুধ কমানোর ব্যবস্থা করেন। দুধ কমাইতে কমাইতে আমি দুধ নিয়ে আসছিলাম 4 কেজি। আচ্ছা, আর মোটামুটি 7 মাস শেষের দিকে চলে গেছিল। তো ওই সময় আমি গরুটা মানে পাঠাবো আর কি, ওই সময় গরুটা আমি পাঠাবো। এই আজ থেকে 9-10 দিন আগে যে বর্তমান যে গরম চলতেছে, এই গরমের সময় এর বাচ্চাটা অ্যাবর্শন হয়ে গেছে। এর বাচ্চাটা অ্যাবর্শন হয়ে গেছে আজ প্রায় 10 দিন হচ্ছে। আচ্ছা, তাতে এখন এই 9-10 দিনের মধ্যে আবার দুধ ব্যাক করা শুরু করছে। এখন দুধটা আমি ছেঁকবো, আপনি ছেঁকাটা দেখেন। আচ্ছা, দুধ ছেঁকবেন? আমরা ছেঁকাটা দেখবো, সরাসরি ছেঁকাটা দেখেন। আচ্ছা, দেখি। মানে গরুটা অ্যাবর্শন হয়ে গেছে 7 মাসে 2-4 মানে 8 মাসে আপনার 2-4 দিন বাকি ছিল। আমি মানে 8 মাসে কমপ্লিট বন্ধ করে দিতাম, 8 মাস 2 মাস রেস্ট দিতাম। আচ্ছা, আচ্ছা। আর এটা বয়স কয় দাঁত? এটা আপনার সেকেন্ড বিয়ান 6 দাঁত বয়স। এদিকে ঘুর। সেকেন্ড বিয়ান ছিল? জি, 6 দাঁত বয়স। জি, মানে সেকেন্ড বাচ্চাটা ছিল পেটে। আচ্ছা, এটা নষ্ট হয়েছে। এখন এটা এখন কি দুধ হচ্ছে কতটুকু? এখন দৈনন্দিন দুধ বাড়তেছে, এটা কতটুকু বলতে পারবো না। বাড়তেছে? হ্যাঁ, দৈনন্দিন দুধ বাড়তেছে। এখন আপনার আশা করা যায় সকালে 10-11-10 এর নিচে হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এটা মানে যদি সময় মতন গরুটা বাচ্চা দিত তো 25 প্লাস হতো। গরুটা কোয়ালিটিটা দেখেন। হ্যাঁ, এটা তো জার্সি ফ্রিজিয়ান মনে হয়। জি, জার্সি ফ্রিজিয়ান, মানে একদম মাথা থেকে পিছন পর্যন্ত এক সমান। আচ্ছা, মাথা থেকে পিছন পর্যন্ত এক সমান। যেমন দেখেন, আমি বলে সবসময় বলে থাকি এই হাড্ডি আর হেড্ডি যদি সমান হয় তাহলে গরু দুধ হবে। তাহলে গরুর দুধ হবে। জি। আর ওই সাজায় আমি দেখাবো আপনাকে, খুব সুন্দর করে সাজায় বান্ধে বন্ধে দেখাবো, এরকম আমার সিস্টেম না। যা আছে যা আছে তাই। এটা একটা দেখেন, এই যে দুধ ছেঁকা দেখেন, আগে হাড় পানানটা দেখেন কেমন। এটা রিয়েল কতটুকু হচ্ছে সেটা মাপে দিব আমরা। অন্য গরু দেখতে দেখতে এটা ছেঁকা হয়ে যাবে। ধার কেমন? ধার দেখছেন? ধার একবারে সেই ধার। পিছনেরটা দেখেন, তারপরে পিছনেরটা দেখে নেন। হ্যাঁ, দেখছি। দেখে নেন পিছনেরটা। আমরা পুরাটাই দেখবো, কিন্তু আপনি দেখেন, আমি ভিতরে গরু দেখাবো তো। গরুটা সময় হয়ে গেলে মানে এর 1-1.5 মাস সময় আছে। হ্যাঁ, মোটামুটি ধরেন গরুটা আপনার 25 লিটার দুধ। আমি বলবো না যে 25 লিটার হবে, 20 ভাঙবে না। 20 ভাঙবে। যে বর্তমান যতটুকু আছে, এই যেমন সকালে 10-11 কত হচ্ছে আপনি দেখেন। এটা আমার কাছে এটাই আপনার রাইট। বাড়লে আপনার, বাড়লে আমার। আমি এটা বলবো না যে আপনি কতটুকু দিবেন আসলে। বর্তমান এখন আমি বলতেছি তো দৈনন্দিন দুধ বাড়তেছে। আমি 16 লিটার থেকে দুধ কমাই 4 লিটার নিয়ে আসছিলাম। 4 লিটার থেকে দুধ বাচ্চাটা অ্যাবর্শন হয়ে গেছে। অ্যাবর্শন হওয়ার পর এখন দৈনন্দিন দুধ বাড়তেছে। আশা করা যায় সকালবেলা 10-11 নিচে হবে না। ডিজিটাল বেলায় দেখে নেবেন। বিকালবেলা আবার মোটামুটি ধরেন 5-6। তো যা হোক, এখন যেটা আছে সামনে সেটাই রাইট। সেটাই রাইট। আর একটা গরু দেখাই আপনাকে, এই কোয়ালিটির। এই কোয়ালিটিরই? হ্যাঁ, দর্শক আমরা দেখি। আচ্ছা, এটা গত পরশুদিন রাতে বাচ্চা হয়েছে। গত পরশুদিন রাতে বাচ্চা হয়েছে। এর গাবা দুধে টানছি আমরা 10 লিটার এক টানে। 10 লিটার? 10 লিটার। আচ্ছা, বাচ্চা খোলা আছে। আজকে দ্বিতীয় দিন আর কি। গত পরশুদিন গেল, আজকে রাত আসলে পুরা 48 ঘন্টা। 48 ঘন্টা হবে। জি। বাচ্চাটা কি বেটা না মেয়ে? বেটা। বাচ্চা। আর গাভীর বয়স এটা সেকেন্ড বিয়ান 6 দাঁত বয়স হচ্ছে। সেকেন্ড বিয়ান 6 দাঁত বয়স। ওনাদের শেপটা দেখেন। হ্যাঁ, এদিকে খুঁজতেছে, পাইছে। ওলানের শেপ খুবই ভালো।
এটা একবারে হ্যাঁ এই গরু খুবই ভালো। হ্যাঁ, এর ওলানটা সামনে থেকে পিছনে এক সমান একবার। তাহলে এটা হচ্ছে 6 দাঁত জি বয়স। জি 6 দাঁত বয়স। সবচেয়ে বড় কথা ওলানে কোনো রস লাগে নাই। আচ্ছা, আর রস লাগবে কেমন করে? গৃহস্থর গরু, ওরা 18 লিটার ফার্স্ট বিয়ানে পাইছে। আচ্ছা, এবার সেকেন্ড বিয়ান দেখা যাক। আপনি তো 10 পাইছেন। হ্যাঁ, আমি তো বললাম হ্যাঁ, সকালবেলা আজকে না, মানে বাচ্চা দেওয়ার পরেই আর কি পরেই 10 লিটার পাইছি। তারপরে সারাদিনে বাচ্চা খাওয়ার পর যতটুকু পাচ্ছি ভালো ধরো 3 বার 4 বার শিখতেছি মোটামুটি। গতকালকে সারাদিনে আপনার প্রায় 14 লিটার দুধ ছিল। 14 লিটার? হ্যাঁ, গতকালকে সারাদিনে গাভা দুধ। তা এই যে মনে করেন এক টানে যে দুধটা হয় এটা ডবল হয়। গাভা দুধ যেটা হয় তার ডবল দুধ হয়। তো এটা যদি সকালে আমি 10 লিটার পাইছি না, তো আশা করা যায় 20 লিটার আমি দুধ পাবো। তো 20 লিটারের গ্যারান্টি নাই। এটা এখন বর্তমান 1 লিটারও গ্যারান্টি নাই। আপনার যদি পছন্দ হয় আপনারা আসবেন, আসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন। এটা আজকে দ্বিতীয় দিনে। আচ্ছা, 1 কেজিও গ্যারান্টি নাই। 1 কেজিও গ্যারান্টি নাই। আপনারা আসবেন, দেখে শুনে বুঝে দুধ দোয়ায় বুঝে তারপরে কিনে নেবেন। এখন যদি আপনার ভাগ্যে থাকে তাহলে 20 লিটার দুধ হবে, আর যদি ভাগ্য না থাকে তো 1 কেজি হবে। 1 কেজি হবে। বয়স হচ্ছে 6 দাঁত, দ্বিতীয় বিয়ান। জি, দ্বিতীয় বিয়ান, বেটা বাচ্চা। দাম কত রাখছেন? এটার দাম বলবো না, এটার দাম বলবো না, আমি দাম ভিতরেরটা বলে দেবো। আর যদি বলতে বলেন একান্ত বলে দিচ্ছি। হ্যাঁ, এখন মনে করুন কেউ আসে আমি যদি বলি 18 লিটার দুধ, তো দুধ দিতে না পারলে সে বলবে কি হাফেজ সাহেব আপনি মিথ্যা কথা বললেন। তো এই জন্য এটার জন্য আমি মনে করি না বলাটাই উত্তম। আচ্ছা আচ্ছা। তারপরে একটা ইঙ্গিত যে আপনার 18-20 লিটার দুধের গরু বর্তমান মার্কেটে কি দাম আছে সেটা একটু যাচাই করে আমার সঙ্গে কথা বললেন, আলহামদুলিল্লাহ আমি গরুটা দিতে পারবো আপনাকে। আচ্ছা, 18-20 লিটার দুধের গরু। তবে হ্যাঁ, গরুটা দেখতেও খুব মজা, খুব ভালো আছে। এটা না একবারে সাজানো গুজানো নাই, যা আছে রিয়েল আছে। তাহলে এটা গেল। জি। আর বাইরেরটা আপনি কথা বলেন, দেখেন দাম দর। আমরা একটু দুধটাও দেখেন, দুধটা দেখে নেই। কি হয়নি এখনো? এই যে চলছে আর কি, চলছে। ওরে আল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এটা বানানোর সময় পানি মারতে হবে নাকি? হ্যাঁ, এই পানি যে সামনে পানি মারতে হবে। পানি যেটা মারলো তখন পানি দিয়ে পানা নিবে। মানে সময় মতন বাচ্চা হলে গরুটা 25+ থাকতো দুধ। 25+? হ্যাঁ, প্রথম দিনে 22-23 দুধ ছিল। আচ্ছা। আর 7-6 মাস নিয়ে 16 লিটার দুধ। তার মানে কি গরুটা তো বুঝতে হইতো। এমনি কোনো সমস্যা নেই, মানে লাফালাফি না না, আপনি দেখেন না, ও তো পারফেক্ট ভাবে দোয়াচ্ছে, কোনো সমস্যা নেই। কাছে গেলেও সমস্যা নেই। তারপরে মানে গরুটা বডিতে মাংস লাগা শুরু হয়েছিল। গরুটা 2.5 মাস বা 2 মাস ড্রাই পিরিয়ডে থাকতো। গরুটা আমি আশা করছিলাম 25 লিটার দুধ পাবো। আমি যাকে গরু দিয়েছিলাম তাকে বলে দিয়েছিলাম ভাই এটা 25 লিটার থাকবে। কারণ এখন বর্তমান যদি 16 লিটার আছে, তা আপনি ধরে রাখেন আরো 8 কেজি বেশি হবে। কিন্তু এটা দুর্ভাগ্য। এটা এই ব্যবসা করতে গিয়ে এই অ্যাক্সিডেন্ট গুলো হয়, এই লস গুলো এখানে হয়। আচ্ছা, আর সবাই বলে যে সবাই বলে, আমি না, সবাই লাভ করে। আচ্ছা, যত খামারিরা আছে সবাই লাভ করে, কিন্তু বাস্তবে যখন দেখবেন না, বছর শেষে হিসাব করে দেখবেন লাভ লস কতটুকু সেটা তো আল্লাহ পাক জানেন। যা হোক, এটা ব্যবসা, এটা এই জন্য হালাল। ব্যবসাটা এই জন্য হালাল। না হলে এই গরুটা হচ্ছে জার্সি ফ্রিজিয়ান। জি 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 জি, জার্সি ফ্রিজিয়ান, 6 দাঁত বয়স। গলায় কোনো কম্বল নাই, গলায় কোনো ঝুল নাই, মাথা সামান, আপনার নাভি নাই। দুধের ভ্যান গুলা খুব ভালো। এর মানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, ওলানের জায়গা আছে। দিন দিন দুধ বাড়তেছে। আমি 16 লিটার থেকে 4 লিটার নিয়ে আসছি, আবার মনে করেন সেই জায়গা আগের জায়গায় ফিরে যাচ্ছে। জি। আর এর সময়টা 1.5 মাস আরো অতিবাহিত হয়ে গেলে, 2 মাস অতিবাহিত হয়ে গেলে পূর্ণাঙ্গ দুধ চলে আসতে পারে। কিন্তু ওটা গ্যারান্টি না, ওনার ভাগ্যে, যে নিবে তার ভাগ্যে। থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু যতটুকু দেখতেছেন এটা তো মাইল হবে না। যেটা ছেকে পাবেন এটাই রাইট। আমি দেখাবো 10 শেষের দিকে দেখাবো 10 আর বলবো 25 লিটার হবে, তা তো হবে।
কয় লিটারের বালতি নুরু এটা? 16 লিটারের বালতি। এখানে ফেনা আছে না? ফেনা আছে, দেখি চলেন। দাও আগে জিরো দেখেন, একবার বন্ধ করি। জিরো হয়েছে? 11 কেজি 698, মানে 11 কেজি 700। বালতির ওজন 2 কেজি। 2 কেজি, হ্যাঁ তাহলে হচ্ছে 2 কেজি। 11 কেজি 800 থেকে 700 থেকে 2 কেজি বাদ দিয়ে দেন। হ্যাঁ ওই তো 9 কেজি 700। হ্যাঁ 9 কেজি 700। দিন দিন দুধ বাড়তেছে। দিন বাড়ে। এখন বলেন দাম বলেন। এখন মনে করেন আপনার 9 কেজি 700 হলো, আপনার কালকে সকালবেলা বিকালবেলা নিম্নে হলো আপনার 5 কেজি, 9 আর 5 14, 10 5 15। তাই যেমনি দিন যাবে অবস্থা চলে যাবে। আচ্ছা দাম তো ভাই এটা যে অবস্থায় দিব, এই অবস্থা মানে যে অবস্থায় দিব আমার লস হবে, লাভ তো আর হবে না। আমি নিছিলাম গাব এবং দুধ, এখন তো নাই গাব নাই, শুধু দুধ আছে। তো যা হোক, যদি দামাদামি করতে চান তাহলে সরকারি দাম থাকবে 2,20,000, আর দামাদামি না করতে চান একদম যদি বলেন তাহলে একদম পড়বে 1,75,000 টাকা। 1,75,000। এখন গরুটার গায়ে মোটামুটি 6.5 মণ মাংস আছে। হ্যাঁ মাংস আছে, গরুটার গায়ে 6.5 মণ মাংস আছে। এটা না যে আমার বাচ্চা নষ্ট হয় নাই বা বাচ্চা নষ্ট হয়ে গেছে, এরকম কিছু না, একদম জেনুইন আছে। যারা আসবেন এখানে দেখবেন গরুটা ময়লা কাটতেছে, ময়লা কাটা হয়ে গেলে আপনার দুধও মোটামুটি ধরেন 20 লিটার থাকবে। কিন্তু আমার ওই গ্যারান্টি ওটা নাই, গ্যারান্টি যেটা পাইলেন সেটাই গ্যারান্টি একদম। এখানে তো দামাদামি যে দাম তো বলে দিলাম 1,75,000। 1,75,000। সরকারি দাম হচ্ছে 2,20,000, আর সরকারি দাম 2,20,000, যেটাতে দাম দর করা যাবে। হ্যাঁ এটা দাম দর করা যাবে। আর দামাদামি না করতে গেলে আপনি এসে 1,75,000 দিয়ে নেবেন। গরুটা আল্লাহ দিলে অনেক লম্বা চওড়া আছে। গরুটা আমি 2,35,000 দিছিলাম ভাই, বিক্রি করছিলাম। আচ্ছা 2,35,000 বিক্রি করছিলাম। বয়সের 6 দাঁত। কোলানের ভ্যানগুলা যখন ফুটে উঠবে না, এই যে ভ্যানগুলো, এই ভ্যানগুলো যখন ফুটে উঠবে তখন গরু হবে। এখন তো আর আপনাকে আমি এই অবস্থায় দিচ্ছি। অনেকে বলছে ভাই খালি গরু ভালো কোয়ালিটির মধ্যে থাকে তো দেন। এই খুব ভালো কোয়ালিটির গরু, খালি গরু এটা একটা, আর এই কোয়ালিটির গরু আর একটা। এটা আরেকটা হচ্ছে এই যে এটাও টান দিবে, দেখেন এই যে এটাও টান দিবে। বাচ্চা খেয়ে সরে গেল, এখন এটাও টান দিবে। তো ঠিক আছে, হ্যাঁ এটা খালি ধারটা দেখাই দেন, একটু ধারটা দেখাবি। পরে দুটো একটু টানো। ঠিক আছে, এটার দুধের কোনো গ্যারান্টি নাই, এটার দুধের কোনো গ্যারান্টি নাই। আর ওটা 20 লিটার পাবেন। আর ওটা তো দেখিয়ে দিলাম। জি, এটা ভাগ্যে থাকলে 20 লিটার পাবেন, কোনো সন্দেহ নাই। ঠিক আছে, মোবাইল নাম্বারটা বলে দেন। 01934 01934 12 90 45। এটা আমার ইমো নাম্বার। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01829191673। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ আপনি পাবেন। তো দর্শক, আমরা ছিলাম মারুফ ডেইরি ফার্ম, এটা সৈয়দপুর নীলফামারীতে। যারা গরু কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।